এখন জুন মাস চলতেছে, আমি চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথেই যখন বললাম যে ভিসাটা কিন্তু বন্ধ হয়ে গেছে একবারেই, এখন কিন্তু ভিসা খোলার সম্ভাবনা নাই, তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করতেছে যে ভাই আমার দালাল বলছে 5 তারিখে নাকি ভিসা দিবে, মালদ্বীপের ভিসা আবারও 5 তারিখে চালু হবে। এটা কতটুকু সত্যি আপনারা জানেন কিনা আমি জানি না। আপনাদেরকে সবাই নাকি বলতেছে যে 5 তারিখে, আমাকে আমার ভিডিওতে ম্যাক্সিমাম মানুষ বলতেছে 5 তারিখে ভিসা দিবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই বিষয়ে যে ভিসা দেওয়া কি কোনো সম্ভাবনা আছে, মালদ্বীপের ভিসা কি 5 তারিখে আসলেই খুলবে। সো এই বিষয়টা কতটুকু সত্যি চলুন আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি আরো অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আপনার 2 তারিখ বিকালবেলা, এখন ভিডিওটা আপলোড হইতে হয়তো বা আগামীকালকে বিকালে আপলোড দেওয়ার চেষ্টা করবো আমি। আজকে কেন ভিডিওটা নিয়ে আসছি, কারণ আমি যখন গতকালকের আগের দিন একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করতেছে যে ভাই 5 তারিখে ভিসা খুলতেছে, আমার দালাল আমাকে বলছে 5 তারিখে ভিসা খুলবে, ওই দিনকে নাকি একটা নিউজ আমরা পাবো বাংলাদেশ থেকে। বলতেছি আপনি একটু সত্যি নিউজটা আমাদেরকে দিবেন যে 5 তারিখে কি ভিসা খুলবে কি না, এই জিনিসটা। সো আমি বিগত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আপাতত ভিসা খোলার কোনো পসিবিলিটি আমরা দেখতেছি না, মালদ্বীপে একবারেই ভিসাটা তো বন্ধ করে দিছে। এরকমটা জানানোর পরে কিন্তু যারা যারা দালালের কাছ থেকে এরকম আশ্বাস পাইছিলেন যে 5 তারিখে ভিসাটা খুলবে, ওরা কিন্তু কমেন্ট করতেছে যে ভাই তাহলে আমাদের কি হবে, যে 5 তারিখে ভিসা খুলবে বলছে, এটা কি হবে, এখন আমরা কি করব? আমাদের তো বইলা রাখছে 5 তারিখে ভিসা হবে, এটা কি সত্যি নাকি? ভাই আমি যতটুকু জানি এবং আমার ভাই ব্রাদার অথবা মালে আমি যত জায়গায় কথা বলছি, কোনো জায়গায় আমি নিউজ পাই নাই যে 5 তারিখে ভিসা খুলবে বা খোলার কোনো পসিবিলিটি আছে। বিগত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে মালদ্বীপে যেহেতু 1 লক্ষের বেশি বাংলাদেশি বা কোনো দেশি শ্রমিকই রাখবে না, সেই জায়গায় বাংলাদেশের শ্রমিক মালদ্বীপে প্রায় 1,39,000-এর মতো আছে। সো 39,000 শ্রমিক বেশি থাকার পরেও কিভাবে নতুন করে কোঠা দিবে সরকার, এটা আমরা জানি না। দালাল আপনাকে কিভাবে কোঠা দিবে এটাও আমরা জানি না। আর যেই 5 তারিখের কথাটা বলতেছেন আপনারা, যে দালাল বলতেছে 5 তারিখে নাকি ভিসা দিবে, ভাই এটা আমার জানা মতে সম্পূর্ণই ফ্লড একটা কথাবার্তা, সম্পূর্ণ ভুয়া একটা কথা। কারণ হচ্ছে এখন ভিসা কিন্তু নাই বর্তমানে, নতুন কোনো কোঠাই নাই। একটা দেশের জন্য যদি 1 লক্ষ কোঠা বরাদ্দ থাকে, ওইখানে যদি 1,40,000 শ্রমিক থাকে, তাহলে নতুন করে কোঠা কিভাবে আসবে? নতুন করে কোঠা তখনই আসবে যখন আপনার ওই 1 লক্ষর নিচে আবার শ্রমিকের পরিমাণ কমে আসবে, তারপরে আবার যখন শ্রমিক লাগবে তখন আবার ওই কোঠাগুলো খালি হবে, ওই কোঠাতে আবার আসতে পারবে। তাহলে কিভাবে আসবে? আর যদি সরকার যদি বিশেষ কোনো আপনার প্ল্যান না করে যে আমরা নতুন করে বাংলাদেশ থেকে আনবো, আমাদের কাজের দরকার, আমাদের কর্মীর দরকার, নতুন করে আমাদের দেশের কিছু কাজ আছে ওইগুলা করতে হইব, প্ল্যান পাস হয়েছে, যদি এরকম কিছু হয় তাহলে আপনার নতুন করে কর্মী আসতে পারবে, আদারওয়াইজ আসতে পারবে না। সো এটা 5 তারিখ, যেহেতু আর 2 দিন পরে 5 তারিখ, আমার বোধগম্য নয় যে কিভাবে দালাল আপনাদের বলতেছে। আর দালাল কি শুধু এটাই কি টাইম বাড়ানোর জন্য বলতেছে নাকি এটা আমরা জানি না। দালালরা কিন্তু বা এজেন্সিরা অনেক সময় এটা বলে থাকে, দেখবেন ভিসা নেওয়ার আগে বা আপনাকে ভিসা দেওয়ার আগে যখন আপনার পাসপোর্ট জমা নেয়, তখন কিন্তু তারা 2-3 মাসের সময় নেয়, 2 মাস সময় নেয়, বিশেষ করে সবার ক্ষেত্রে দেখবেন 2 মাস সময় নেয়। যেহেতু মালদ্বীপ যখন খোলা ছিল, মালদ্বীপের ভিসা উঠতে 10 থেকে 15 দিনের বেশি সময় লাগছে না, তারপরেও এজেন্সি বা দালালরা আপনার 15 থেকে 20 দিনের জায়গায় 2 মাস সময় নেয়, যাতে ওই 2 মাসের ভিতরে আপনারা কোনো কিছু না বলতে পারেন, চাপ না দিতে পারেন। যদি যাইয়া বলেন কিছু, তাহলে বলবে ভাই 2 মাস সময় নিছি, এখনও 2 মাস শেষ হয় নাই, 2 মাস শেষ হইতে দেন, তার আগে আমরা একটা ভাউ করে নিব। যদি এইরকমভাবে শুধু কথার কথা বা আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে থাকে 5 তারিখে ভিসা হবে, এটা আমি আমার কোনো ভাই বাদারের কাছে জিজ্ঞেস করে দেখছি যে কেউ জানে না যে 5 তারিখে ভিসা খুলবে। দালালরা কিভাবে জানছে বা কোথা থেকে বলছে এটা আমি জানি না। আর ভিসা খোলার আমি যতটুকু, যেহেতু আমি মালদ্বীপে থাকি, আমি কোনো সম্ভাবনাই দেখতেছি না। কারণ ভিসা খোলার তো একটা ওয়ে থাকবে যে এই ওয়েতে খুলবো, ওই ওয়েতে খুলবো। যারাই বসে আছেন 5 তারিখে খুলবে, তারা একটু ডিটেলস জানেন। যদি 5 তারিখ ঠিক আছে, আর 2-3 দিন আছে, অপেক্ষা করে দেখেন। তারপরে যদি আপনার ভিসা না খোলে, তারা যদি কোনো ডিটেলস না দিতে পারে আপনাদের, তাহলে আপনারা আপনাদের টাকা পাসপোর্ট উঠিয়ে নিন। মালদ্বীপের ভিসা বর্তমানে খোলার পসিবিলিটি খুবই কম। যদি ধরেন 90% বন্ধ আছে বর্তমানে, 10% খোলার পসিবিলিটি আছে। 10% বললেও ভুল, ইদানিং ভিসার খোলার কোনো পসিবিলিটি আমরা দেখতেছি না। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, যারা যারা দালালের এরকম কথাতে বসে আছেন, তারা ঠিক আছে যেহেতু বসে রয়েছেন, আর 2-3 দিন আছে, আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। আমি যতটুকু জানি ভিসা আপাতত খোলার কোনো সম্ভাবনা নাই। বেটার হবে 5 তারিখের পরে যদি তারা কোনো কিছু আপডেট না দিতে পারে, তাহলে দেখেন তাদের কাছে কি অন্য কোনো দেশের ভালো ভিসা আছে নাকি। যদি ভিসা থাকে, তাহলে অন্য কোনো দেশে আপনার কিছু টাকা পয়সা জমা দিয়ে চলে যান, ঘুরে আসেন। তার পরবর্তীতে যাইয়া যদি মালদ্বীপ পরবর্তীতে খুলে, যদি আপনার স্বপ্নের কান্ট্রি হয়, আমি এটা প্রেফার
প্রেফার করি আপনাদের, আমি সাজেস্ট করি যে এখন যদি 2-3 লাখ বা 4 লক্ষ টাকা দিয়ে অন্য একটা দেশে যান, 2-3 বছর কাজ করার পরে আপনি দেশ সম্পর্কে বুঝবেন, বিদেশ সম্পর্কে বুঝবেন। বাংলাদেশে বেকার বসে থাকলে কোনো টাকাই পাবেন না, 2 বছর 1 বছর বসে থাকলে ওইখানে আরো লস, কোনো টাকা আসবে না। তো বেটার যদি আপনার যদি এরকম ইচ্ছা থাকে যে বিদেশের, তাহলে অন্য যে কোনো একটা দেশে যান, যাই 1-2 বছর কাজ করেন, কাজ করার পরে আপনি দেশ দেশ বিদেশ সব সম্পর্কে বুঝবেন। তার পরবর্তীতে যখন আপনি টাকা পয়সা উঠায় ফেলবেন, কিছু টাকা পয়সা পাবেন, তখন আপনি চিন্তা ভাবনা করেন যে মালদ্বীপে আবার আসবেন নাকি ওই দেশেই থাকবেন। যদি মালদ্বীপে একান্তই আপনার ভালো লাগে পার্সোনালি, তাহলে আপনি আবার চলে আসবেন ওইখান থেকে, যদি ভিসা খোলে। আশা করছি এটা আপনাদের জন্য ভালো সাজেশন হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।